আই এম সরি স্যার, আমি আসলে মাছি, মানে আমি মাছি না, আমি মানুষ, আমি মাছি দাঁড়াচ্ছিলাম। আপনি মাছি নন, ওইখানে মাছি ঘুরছিল সেটাই দাঁড়াচ্ছিলাম, আমি কিন্তু আপনার ভালোর জন্যই দাঁড়াচ্ছিলাম স্যার। আসলে কি বলুন তো, মাছি তো খুব জার্মস ক্যারি করে, ভীষণ আনহাইজেনিক, রোগ হয়, তাই আমি চাইছিলাম যাতে আপনার রোগ না। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, তো বিশ্বাস করুন আমি ইচ্ছে করে করিনি। কি বলুন তো, এই গায়ে হলুদের সময় গায়ে হলুদ, হাতে হলুদ লেগে গেছিল তো, তাই আমি ধুয়ে ফেলবো বলে ওয়াশরুম খুঁজতে খুঁজতে হঠাৎ এই ঘরে ঢুকে পড়লাম স্যার। খুব ভুল হয়ে গেছে, ইচ্ছে করে করিনি স্যার, আমি চলে যাচ্ছি। হ্যাঁ সরি স্যার। ওয়েট, ডিড ইউ বাই এনি চান্স কল মি খারুস? নো স্যার, খারুস আপনাকে? হাউ ক্যান আই কল ইউ খারুস স্যার, বিকজ ইউ আর নট। হ্যাঁ শুধু আপনি একটু বেশি রাগী, কিন্তু এটা আপনার পার্সোনালিটিকে কমপ্লিমেন্ট করে না স্যার। আপনার এই অ্যাটিটিউডটাই তো মানে এই যে অ্যাংরি ম্যান অ্যাটিটিউড। স্যার এটাই তো আমাদের কলেজের স্পেশালি মেয়েরা স্যার ভীষণ পছন্দ করে, সেই জন্য ওরা আপনার ক্লাসে কে ফার্স্ট বেঞ্চে বসবে কারা বলুন তো, সিঞ্জিনী, তারপরে জয়িতা, দেবলীনা, মানে চুলোচুলি মারামারি শুধু আপনার ক্রেজের জন্য। তোমার সাহস কি করে আমার ঘরে ঢোকার? প্রথমে বাড়িতে ঢুকে পড়েছো, তারপর আমার ঘরে আমার পারমিশন ছাড়া তুমি এই ঘরে ঢুকেছো। এরকম অডাসিটি হয় কি করে তোমার? তোমার মতলবটা কি? মতলব মানে? আমার কোনো মতলব নেই স্যার। হ্যাঁ, আর আপনার কি মনে হয় আমি চোর না ডাকাত? আর কি নিতে এবার ঢুকবো আপনার ঘরে? কি আছে এখানে? বিছানা আছে, ল্যাম্প আছে, এইসবই আছে। তার থেকে আমি আমার নিজের যোগ্যতায় আপনার ইনস্টিটিউটে অ্যাডমিশন পেয়েছিলাম, সেটা আপনি আমার কাছ থেকে কেড়ে নিলেন। শাট আপ, একদম মুখে মুখে তর্ক করবে না। তুমি যেটা করেছো তার জন্য তুমি এটাই ডিজার্ভ করো। আর অনেকবার বলেছি তোমায়, কিন্তু মুখে বললে আর কাজ হবে না, আমি তোমায় পুলিশে দেব। এক্সকিউজ মি স্যার, বাট নাও ইউ আর ক্রসিং দ্য লিমিট। দেখুন আপনি কিন্তু এরকম বাড়িতে আসা একজন অতিথির সঙ্গে এরকম করে ব্যবহার করতে পারেন না স্যার। আপনি আমার কলেজের ডিন হতে পারেন, কিন্তু এখানে আমি এসেছি আমার বন্ধুর বিয়েতে, রিমঝিম আমায় ইনভাইট করেছে বলে আমি এসেছি, তাই এখানে আপনি আমাকে বের করে দিতে পারেন না, কিছুতেই পারেন না। যেখানে দাঁড়িয়ে তুমি এত বড় বড় কথা বলছো সেটা আমার ঘর। আই নো স্যার, যেটা আপনারই ঘর, কারণ এটা একেবারে কাঠখোট্টা, সবকিছু প্রপারলি অর্গানাইজ, একটা জিনিস ওদিক থেকে ওদিকে যাবে না, সব ঠিকঠাক জায়গায় আছে, পুরো মাপে মাপে সব বসানো, ঠিক যেমনি আপনি চান আপনার স্টুডেন্টসরা মাপে আর ডিসিপ্লিনের মধ্যে একদম বেঁধে থাক। আই এম শকড, আই এম সো সারপ্রাইজড। লুক এট ইউরসেলফ। তোমার ওই প্রপোজাল অ্যাকসেপ্ট করানোর জন্য তুমি যা খুশি তাই করছো, যা খুশি তাই বলছো আমাকে। ইউ আর ডেঞ্জারাস। লেট মি টেল ইউ, ইভেন আই ক্যান বি ডেঞ্জারাস। ঋদ্ধিমান সিংহ রায় চাইলে সবকিছু করতে পারে। আই নো স্যার, যে আপনি চাইলে সবকিছু করতে পারেন। আপনি নিজের পার্সোনাল প্রবলেমের জন্য কারোর লাইফটাও বরবাদ করে দিতে পারেন, আগের দিন তো সেটা সবাই দেখলেন। বাট স্যার আপনি আমাকে বলবেন আমি ভুল কি করেছিলাম? মিসেস ঘড়ি সিংহ রায়ের আর্টওয়ার্ক তো শুধু আপনার একার প্রপার্টি হতে পারে না। আমি তো শুধু ওনার আর্টওয়ার্ককে রিসার্চ করতে চেয়েছিলাম। আমি কি ভুল করেছিলাম? একজন এত ট্যালেন্টেড আর্টিস্ট, তার আর্টওয়ার্কের ব্যাপারে কি পৃথিবীর সব স্টুডেন্টসরা জানতে পারে না? ম্যাম তার আর্টওয়ার্ককে কোন জায়গা থেকে কোন জায়গা অবধি নিয়ে গেছিল, টেরাকোটা থেকে ডায়মন্ড জুয়েলারি পর্যন্ত, আর আমি সেটা নিয়ে রিসার্চ করতে পারি না। না পারো না, পারো না, তার কারণ খড়ির শিল্প নিয়ে কাজ করার মতো যোগ্যতা তোমার নেই। আছে স্যার, আর আমার কেন জানি না মনে হয় যোগ্যতাটা শুধু আমারই আছে, কারণ ম্যামের আর্টওয়ার্কের সঠিক মূল্য শুধু আমিই দিতে পারবো, আমি সবার সামনে তুলে ধরতে পারবো। আর ইউ নো হোয়াট স্যার, আমি খুব তাড়াতাড়ি আপনাকে ভুল প্রমাণ করে দেব। আপনি আগের দিন বলছিলেন না যে উনি তো মারা গেছেন, ওনাকে নিয়ে সম্ভব নয় রিসার্চ করা, তাই আমি কি মনে করি জানেন, উনি আজও বেঁচে আছেন ওনার শিল্পের মধ্যে দিয়ে, তাই ওনার শিল্পকে বাঁচিয়ে রাখার জন্যই আপনার প্রপোজালটা পাস করে দেওয়া উচিত স্যার। তাতে ম্যামকেই সম্মান জানানো হবে। মাইটি ইমপ্রেসড। এত বছর পরে তোকে কেউ খড়ির মতো শাসন করলো, মানে ঋদ্ধিমান সিংহ রায়কে এইভাবে কেউ শাসন করলো। দ্যাট গার্ল হ্যাজ কারেজ। ওইভাবে তাকাচ্ছিস কেন? আমি জাস্ট ক্যাজুয়ালি এমনি বলছিলাম। আমার তো আজকে আবার মেয়ের বিয়ে, আমার তো অনেক কাজ, আমি যাই।
তোকে সবাই ওখানে ডাকছে, তুই আয় আয়। মেয়েটা কিভাবে নিজেকে কনস্ট্যান্টলি মুখে মুখে তর্ক করছে। একবার রিমঝিমের বিয়েটা ঠিক করে কাটুক, ওর ব্যবস্থা করছি আমি। এই তো ডান। দেখি 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 একটু সুন্দর করে। এই তো, ওয়াও গঙ্গা, ইউ আর লুকিং সো প্রিটি। খুব সুন্দর লাগছে। তুমি নিজে মানুষটা এত সুন্দর, তাই তোমার সবাইকে সুন্দর লাগে, বুঝলে? কিন্তু গঙ্গা, তুমি ভীষণ লাকি যে তুমি এই ঘরটায় থাকতে পারছো। তুমি দেখেছো কি সুন্দর আর্টওয়ার্ক, কত রকমের সুন্দর সুন্দর জিনিস। তুমি বলো গঙ্গা, এই ঘরে ঢুকলেই কিন্তু বোঝা যায় যে ঘড়ি ম্যাম কি ভীষণ ট্যালেন্টেড ছিলেন। সত্যি এই ঘরটা আমার খুব ভালো লাগে। এখানে আসলেই না মনটা একটা আলাদা শান্তিতে পড়ে যায়। কটা দিনেই এই ঘরটায় মায়ায় পড়ে গেছি আমি। কিন্তু আজই তো এই সবটা ছেড়ে চলে যেতে হবে আমাকে। বিন্দি দিদি বলছি, দিদিভাই হয়তো তৈরি হয়ে গেছে, ওদিকে বরযাত্রীও চলে আসবে, আমরা মণ্ডপে যাই। তুমি যাও গঙ্গা, আমি কিছুক্ষণই আসছি। আচ্ছা বেশ। আপনি জানেন না স্যার যে আপনি কার সঙ্গে পাঙ্গা নিয়ে ফেলেছেন। এবার আপনিও দেখবেন যে এই বিন্দি কি করতে পারে। আমার মামামকে কি মিষ্টি লাগছে। একটা কালো টিকা তো দিতেই হবে। থ্যাংক ইউ মিমি। কেন? একদিন খড়িমাসি আমাকে এই বাড়িতে নিয়ে এসেছিল ঠিকই, কিন্তু তুমি আমাকে মেয়ের মতো আঁকড়ে না ধরলে আমি আজ এই জায়গাতেই কিছুতেই পৌঁছতে পারতাম না মিমি। আমার জীবনে যতটুকু সুখ আমি পেয়েছি তার সবটাই তোমার জন্য মিমি। নইলে মা চলে যাবার পর আমার জীবনটা তো একভাবে শেষই হয়ে গিয়েছিল। তখন তুমি আমায় অ্যাকসেপ্ট না করলে, এত ভালোবাসা না দিলে, আমার তো কিচ্ছু পাওয়া হতো না মিমি। তোমাকে ছাড়া তো একটা দিনও কাটানোর কথা ভাবতে পারি না মিমি। জানি না কি করে তোমাকে ছেড়ে চলে যাব। বিয়ের পর প্রত্যেকটা দিন তোমাকে খুব মিস করব মিমি, খুব। জানো তো মাম্মা, তোমায় আমি আর তোমার বাবা খুব ভালোবাসি। একটা কথা তুমি ভাবলে কি করে তোমায় ছেড়ে তোমার মিমি ভালো থাকতে পারে, হ্যাপি থাকতে পারে? তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? তুমি যেদিন থেকে আমার পৃথিবীতে এসেছিলে, আমার জগতে এসেছিলে, আমার লাইফটাই পাল্টে গেছিল। আমি তোমার জন্য রাহুলকে আবার ফিরে পেয়েছিলাম, একটা সুখী পরিবার করে তুলতে পেরেছিলাম শুধুমাত্র তোমার জন্য মাম্মা। এই শোনো, আমি তোমার চোখে আর এক ফোঁটাও জল দেখতে চাই না। এমনিতেই ইনস্টিটিউটে তোমার সাথে আমার দেখা হবে, আর তাছাড়া প্রত্যেক উইকেন্ডে এই বাড়িতে এসে থাকতে হবে। আর যদি না থাকো তাহলে তোমার বাবার মাথা পুরো খারাপ হয়ে যাবে। কিন্তু জানি বাবা তো পারলে আমার বিয়েটাই ক্যান্সেল করে দেয়। অবশ্য তাহলে একদিক থেকে ভালোই হয় বলো, তোমাদেরকে ছেড়ে আমায় আর যেতে হবে না। তাই মামা করে বলতে নেই, আজকে না তোমার বিয়ে, ভালো ভালো কথা বলো। আমি চাই আজকে তোমার বিয়েটা খুব ভালোভাবে মিটুক। বাট আমি থাকতে তো তোমার এই স্বপ্নটা সত্যি হতে আমি দেব না মিমি, কারণ তোমার আদরের মাম্মামের বিয়েটাই আমি আজ হতে দেবো না। তোমার আর তোমার বড় মেয়ের সব স্বপ্নে জল ঢেলে দেবে এই দিশা। পুরোহিত মশাই, এই মধু আর ঘিটা এখানে রাখলাম। আচ্ছা গঙ্গা, আর কি কিছু লাগবে? না আপাতত কিছু লাগবে না, কিছু লাগলে আমি বলছি। বেশ।
উনি এখানে আপনি? আরে চলুন, ডাকছে ওদিকে গেস্টরা। আরে এখানে অনেক কাজ আছে। আরে গঙ্গা তো আছে, সামনে নেবে। বলছি যে প্রমিত বাবুরা বাড়ি থেকে বেরিয়ে গেছে, যা আয়োজন করা তাড়াতাড়ি করতে হবে। দেল বি হিয়ার ইন 10 মিনিটস। এই যে মেয়ের বাবা, একটু শান্ত হ। একটা বিয়ে বাড়ি বলে কথা, কোনো কাজ শেষ হয় না, দেখবি এক এক করে কাজ বাড়ছে। হ্যাঁ আমরা সবাই আছি তো, সবাই সবটা সামনে নেব। তুমি আর কিয়ারা বঞ্চ খাবারের দিকটা দেখো, আমরা গেস্ট অ্যাটেন্ড করে নেব। যা 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 যা। চলো চলো চলো। চলো।